ওলি কেউ কেউ নিজেকে ওলি দাবি করেন, জায়েজ নাই এটা। লা তাযাক্কু আনফুসাকুম, নিজেকে নিজে বৈশিষ্ট্য মণ্ডিত করো না। কার কি তাকওয়া আছে কে জানেন? আল্লাহ জানেন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একজন এসে বলল, আব্দুল কাদের আপনি বড় না বেলাল বড়? কানতে কানতে অজ্ঞান হয়ে গেলেন। মূর্খটা কার সাথে তুলনা করলি? আমার সাথে আব্দুল কাদের বেলালের পায়ের ধুলার সমান না। যে বালুর উপর তিনি আহাদ আহাদ করেছেন, আমি আব্দুল কাদের যদি সেই বালু হতাম আমি ধন্য হয়ে যেতাম। নিজেকে ছোট করে রাখবেন, বড় করে দিবেন কে? আর যদি বড় হন ছোট করে দিবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, পড়েন আল্লাহুম্মা ইজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাস কাবীরা। হে আল্লাহ, আমার চোখে আমাকে ছোট করে দাও, মানুষের চোখে আমারে বড় করে দাও। এত বড় নবী কি দোয়া করতেন? আল্লাহু আকবার। কোনদিন পায়ের উপর পা দিয়ে বসেন নাই, রাহমাতাল লিল আলামিন। কোনদিন উঁচু জায়গায় বসতেন না। এই যে বলেছেন উঁচু জায়গায় বসতেন না, মানুষের সাথে মিশে বসে থাকতেন। শুধু জুমার খুতবা দেওয়ার জন্য মিম্বারে উঠতেন, অন্য কোনো কারণে নয়। যখন নামাজ পড়াতেন সালাম ফিরিয়েই মুসল্লিদের অবস্থা জেনে আবার মুসল্লিদের কাতারে চলে যেতেন। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন। খুব অল্প মানুষ আল্লাহর নসিহত গ্রহণ করে, ঠিক না বেঠিক? কালিলাম মিন ইবাদিয়া শাকুর। 5 ওয়াক্ত নামাজ পড়ার লোকের সংখ্যা কম না বেশি? আবার নামাজ বুঝার সংখ্যা আরো কম, ঠিক না বেঠিক? নামাজ সহি করে পড়ার সংখ্যা আরো। এই কম মানুষের জন্যই সারা পৃথিবীর মানুষকে আল্লাহ খাওয়াচ্ছে। কম মানুষ ইবাদত করে, সবার খাওয়া যোগান দেয় কে? নূহ আলাইহিস সালাম নিজের ছেলেকে 3টা নসিহত দিলেন, ও আমার ছেলেরা শিরক করো না, সব সময় জিকির করো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু। আর পড়ো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এতটুকু। আর বুখারীর শেষ হাদিস সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল কালিমাতানি খাফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান হাবিবাতানি ইলার রহমানি ইয়াউমিল কিয়ামা। দুটি শব্দ জিহ্বায় বড় পাতলা, মিজানে বড় ভারী, আমার আল্লাহ বড় বেশি ভালোবাসে। ওবায়দুল হক, আল্লামা ওবায়দুল হক বাইতুল মুকাররমের খতিব, আমার বুখারী আউয়ালের উস্তাদ। লোকেরা আমাকে দাওয়াত দিয়ে হুজুরকে গিয়ে বলতো যে হুজুর কাকে দাওয়াত করিয়াছেন? তিনি চলিত ভাষায় কথা বলতেন। কাকে দাওয়াত করিয়াছেন? তারেক মনোয়ার সাহেবকে দাওয়াত করিয়াছেন। মাই হাজির হুঁ। কি বিনয় দেখেন, মাই হাজির হুঁ। আমি ওনার লক্ষ ছাত্রের মধ্যে একটা চুনুপুটি। মাই হাজির হুঁ তারেক, মাই হাজির হুঁ। আপনি বয়ান করিয়া দিবেন, আমি মুনাজাত করিয়া দিব। খুব মিষ্টি মিষ্টি কথা বলতেন, হালকা পান খেতেন হুজুর। জর্দা না, জর্দা আর বিড়ি এক জিনিস। যেগুলো জর্দা ফ্যাক্টরির মালিক, যেগুলো বিড়ির ফ্যাক্টরির মালিক, একসাথে হত্যা আসামির কাতারে কিয়ামতের ময়দানে উঠবে। কারণ আজকে বিড়ির কারণে প্রতি বছর 25 থেকে 30 লক্ষ লোক মারা যায়, জর্দার কারণেও একই। ইংল্যান্ডের একটা ছোট বাচ্চা লন্ডন হসপিটালে নিল, তাকে ভর্তি করা হলো। ছোট বাচ্চা, বাংলাদেশ বাচ্চা, শুধু কাঁদে, পেট মোড়ায়। শেষে এক্সরে করে দেখে পেটের ভিতরে এরকম কালা কালা কি, বের করে দেখে যে জর্দা। দাদা আদর করে খাইতানি, বাবা দাদার মুখে খাও খাও, দাদার মুখে তা খাও। এখন ডাক্তার বলেছে হু হ্যাজ ফিডেন হিম টোবাকো। যদি বলে দাদা, দাদার 14 গোষ্ঠী জেল খাটবে। আমার কাছে আসছে, কয় হুজুর কি করতাম? আমি কইলাম তুই কবি,
যে রাস্তার থেকে কুলে খেয়াল হয়েছে, তোর দাদারে রাস্তায় নিয়ে যাবি, তোর বাপেরে সেখানে এটা ফালাবি, বাঁচান তো লাগবে, ঠিক কিনা? বুড়া মানুষের যদি জেলখানায় ঢুকায়াত হয় কষ্ট বেশি না কম? তবে বৃদ্ধাশ্রমে ঢুকেলে আরাম বেশি, ঠিক না?